আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন বিডি টেক। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে আমার ইউটিউব চ্যানেলটা ছিল, সেটা হচ্ছে গিয়ে ডিসেবল করে দেওয়া হয় 3টা ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে। তো ওভারঅল যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলটার কী অবস্থা ছিল, এবং আর দুদিন পরে আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখাবো আপনাদেরকে যে আমার চ্যানেলটা বর্তমানে কী এগেজমেন্টে রয়েছে, সম্পূর্ণ দেখাবো পুরো প্রসেসটা। চলুন আমি ইউটিউব স্টুডিওতে চলে যাই। ইউটিউব স্টুডিও ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট আপনার আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে আমার সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে যে 5253টা। অলমোস্ট লাস্ট 28 দেশের একটা সামারি দেওয়া আছে এখানে, অ্যানালিটিক্স। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাস্ট 28 দেশে আমার ভিউস রয়েছে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষর উপরে। এখান থেকে যদি ওয়াচ টাইম আপনি দেখেন, প্রায় 6000-এর মতো ওয়াচ টাইম রয়েছে, 6000 ঘন্টা। তো এখান থেকে আপনি যদি সাবস্ক্রাইব সংখ্যা দেখেন, প্লাস 1.7K সাবস্ক্রাইব সংখ্যা, লাস্ট 28 দেশ এটা দেখা যাচ্ছে, এবং রেভিনিউ আছে $25 তো এটি একটি হিউজ পরিমাণে এবং একটা বর্তমানে ট্রেন্ডিং একটি আমার চ্যানেল ছিল, এবং অনেকেই পছন্দ করতো আমার এই চ্যানেলটা, এবং এখানে আপনারা সব ধরনের আপডেট পেতেন। তো যাই হোক, আপনাদের আমি একটু দেখাবো। এখন যদি আমি কন্টেন্টে আসি, কন্টেন্ট আসার পর আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে আমার একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে আমার পেজে, আমার মানে চ্যানেলে কী পরিমাণে ভিউজ ছিল, বা আমি কিভাবে ভাইরাল করি ভিডিও, সেই সম্পূর্ণ প্রসেসটা বলবো। আমি প্রায় প্রথম ভিডিওটা আপলোড করি প্রায় 5 বছর আগে। আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন, আমি প্রথম ভিডিওটা আপলোড করি 5 বছর আগে। তো সেকেন্ড ভিডিওটা আপনি আপলোড করি 5 বছর আগে। থার্ড ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন যে 5 বছর আগে। এখান থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি 5 বছর আগে আমার একটা ভিডিওতে ভিউ আসছিল প্রায় 9.6K, অর্থাৎ প্রায় 9600-র মতো ভিউ আসছিল। দেন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, দেন আমি 5 বছর আগে আরও একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে গিয়ে একটা গান ছাড়ছিলাম, সেটাতেও আপনার দেখতে পাচ্ছেন যে 55টা ভিউ আসছে। তো ওভারঅল কথা হচ্ছে গিয়ে, আমি যদি একটু উপরে স্ক্রল করে আসি, তো তারপরে আমার কোনো আর ভিডিও নেই। তারপর আপনার লাস্ট ভিডিও দেখতেছেন যে 7 মাস আগে আমি ভিডিওটা ছাড়ছি, 209টা ভিউজ আসছে। দেন তারপর একটা ভিডিও ছাড়ছি, 598 ভিউজ আসছে চলে। দেন আমি যদি একটু উপরে স্ক্রল করে আসি, দেখতে পাচ্ছেন তখন থেকে আমার ভিডিও র্যাঙ্কিং হওয়া শুরু করছে। তখন তৃতীয় ভিডিওটা 7 মাস আগে, তখন 775 ভিউজ চলে আসছে। তো আমি যদি একটু স্ক্রল করে দেখাই, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মহিউদ্দিন রনির একটি ভিডিও ছিল, ওই যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, তখন এটা 522 ভিউজ চলে আসে। দেন আমি একটা ভিপিএন নিয়ে, যখন ভিপিএনের অনেক ডিমান্ড ছিল বাংলাদেশে, যখন সব কিছু বন্ধ করে দেওয়া নেট কানেকশন, তখন ভিপিএন ইউজ করে আমি এই ভিপিএন নিয়ে একটা ভিডিও করি। তো 592টা ভিউজ আসে। তো দেন আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমি গুগল প্লে স্টোর নিয়ে ভিডিও করি, এটা নিয়ে 49 ভিউ। ভিপিএন চালাচ্ছেন, 5টা গুরুত্বপূর্ণ তথ্য, এখানে এটা বেশি একটু ভাইরাল হয়নি। তো ফেসবুক সার্ভার বন্ধ করে দিলে আপনারা কীভাবে করবেন, এটাও ভাইরাল হয়নি। পৃথিবীর সেরা অ্যাপস ক্যাপকাট দিয়ে, এটাও ভাইরাল হয়নি। তবে বৈষম্য কোঠা নিয়ে বিরোধী নিয়ে কিছু কথা বলছিলাম, 81টা ভিউ আসছে। আবারও যদি ইন্টারনেট বন্ধ হয় কী করবেন, এটাই আসে না। তার পরবর্তীতে আমি শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করছিলাম, ওনার ওই ভিডিওটাতে 2K ভিউজ আসছে আমার, 1 মিনিট 51 সেকেন্ড একটা ভিডিও। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমি একটা ভিডিও করি, একটা বিষয়ে, তো এটা 334টা ভিউ আসে। তারপরে গান সারি আমি, এরপরে এগুলো ভিউ আসে না। তারপর এটা দেখছেন 373টা ভিউজ। 2 মাস আগে একটা ছাড়ছি, 144টা ভিউজ। জল পরে পাতা নড়ে, এই গানটা আমি 373টা ভিউজ পেয়েছি। তারপর গানগুলো ছাড়ি, তখন আমি প্রায় গানও গাইতে পারি। আপনাদের সম্পর্কে এটা দেখানো যে আমার উত্থানটা কোথা থেকে হয়েছে। দেখতে পাচ্ছেন যে লাস্ট 2 মাসের এইগুলা স্টোরিজ দেখতে পাচ্ছেন যে 2 মাসের ভিতরে আমি কীভাবে মনিটাইজেশন পাই। দেন যেটা দিয়ে আমার ভাগ্য খুলে গেছে সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা। যদি এই ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই ভিডিওটা একদম মনিটাইজেশন করা,
এখান থেকে আপনারা এখনও র্যাঙ্কিংয়ে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমার কতটা র্যাঙ্কিংয়ে রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে র্যাঙ্কিংয়ে রয়েছে অন অফ 10-এর ভিতরে 1 নম্বরে রয়েছে র্যাঙ্কিং। যদি আপনারা এই ভিডিওটার ভিউজ দেখেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে 99.8K, প্রায় অলমোস্ট 1 লক্ষের কাছাকাছি। ইমপ্রেশন ক্লিক থ্রোট প্রায় 34.3%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রায় 3 মিনিটের কাছাকাছি ভিডিওটা তারা দেখছে। সো এটা হচ্ছে গিয়ে আমার কথা। তো যাই হোক, এই ভিডিওটা দিয়ে আমি মনিটাইজেশন অন করি। এটা একটা লাকি ভিডিও ছিল আমার জন্য। তো যাই হোক, আমি এটার ব্যাক করে এসে এটা 99K প্লাস 100K কাছাকাছি। দেন দ্বিতীয় ভিডিওটা আমার ভাইরাল করে র্যাঙ্ক করে, দেখেন এটা 8.4, কত প্রায় 8,500-এর মতো ভিউ চলে আসে। দেন এখান থেকে তারপরের ভিডিওতে দেখতেছেন অনকি ভিউজ প্রায়, অ্যান্ড ম্যাক্সিমাম আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার প্রতিটা ভিউতে ভিউ আসা শুরু করলো। তারপর এটা 154টা ভিউ। তারপর ইমো ভয়েস ক্লাব কীভাবে অফ করবো, এটা 2 মাস আগে, এটা 131টা ভিউ। তারপর সোশ্যাল অ্যান্ড টপ নিয়ে কথা বলছি, 465 ভিউজ। ফেসবুক পেজ নিয়ে কথা বলছি, 102 ভিউজ। ক্যাপকাট নিয়ে কথা বলছি, 135 ভিউজ। তারপর এই দেখতে সোশ্যাল অ্যান্ড টপ নিয়ে কথা বলছি, আমি গেমস নিয়ে কথা বললে ভিডিও ভাইরাল হয়, দেখতে পাচ্ছেন যে 1K ভিউজ চলে আসছে। তারপর এটা 754 ভিউজ। তারপর রাতারাতি গায়েব সোশ্যাল অ্যান্ড টপ, এটা এটা নিয়ে 350টা ভিউজ চলে আসছে। মোটামুটি আমি এইটা দিয়ে মনিটাইজেশন অন করে ফেলি। এটা দিয়ে দেখছি 66 ভিউজ, এটা দেখেন 609 ভিউজ। তারপর চাকরি প্রত্যাশীদের জন্য এটা 65 ভিউজ। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সোশ্যাল অ্যান্ড টপ ওয়েবসাইট ফেকের এইটা, এখান থেকে আপনার ভিউজ দেখতে পাচ্ছেন যে 251 ভিউজ। তো এআই দিয়ে বানানো এটা 39 ভিউ। তারপর ভিডিও বেশি একটা র্যাঙ্ক করে নাই। দেন আমার যে ভিডিওটা পরবর্তীতে র্যাঙ্ক করে সেটা হচ্ছে যে এই যে পেরি যে আপডেটটা আমি দিই 1.1K ভিউজ প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে খুব সহজে এটা আয় না। তৃতীয় ভিডিওতে আমি ভিউজ পাই অনেক, এখান থেকে ভিউজ পাই প্রায় 18K, অর্থাৎ 18,000 ভিউজ পাই আমি 5.5 মিনিট 58 মিনিট একটা ভিডিওতে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 353 ভিউজ, তারপরে 318 ভিউজ, 638 ভিউজ। তারপর দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত আমি পেরিপি আপডেট দিতে থাকি। 1.4K ভিউজ, 333 ভিউজ, 266 ভিউজ। দেন এখান থেকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 911 ভিউজ। পেরিপ নিয়ে কথা বললে পেরিপ রেকর্ড নিয়ে 887 ভিউজ। তারপর এইখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। এই যখন 99K পাওয়ার পর আমার মনিটাইজেশন অন করে তখন থেকে আমার ইনকাম শুরু হয়েছে। এখান দেখেন 4.4K ভিউজ, 5.4K ভিউজ। তারপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার ভিডিওতে 2K ভিউজ রয়েছে, 1K ভিউজ রয়েছে। প্রায় ম্যাক্সিমাম ভিউতেই অনেক রয়েছে 1.2K ভিউজ। তারপরে আপনি সোশ্যাল অ্যান্ড টপে অ্যাকাউন্ট করছেন, তো আমি এখান থেকে 239 ভিউ পাই। তারপর পেরি ওয়েবসাইট নিয়ে কথা বলি 4.4K ভিউজ পাই। তারপর এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 2.2K ভিউজ। তারপরে 894 ভিউজ। তারপর পেরি অ্যাকাউন্ট নিয়ে কথা 3K ভিউজ। গেম খেলে আমি একটা গেম সাইট নিয়ে কথা বলছিলাম, সেখানে 7,000, 7,500 প্লাস 6,000 দিয়ে 7,000 6K ভিউজ চলে আসছে। এখান থেকে আপনি দেখতে দেখছেন পেরি অ্যাকাউন্ট করলে 4.4K ভিউজ চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা 679, দেখছেন 3.7K ভিউজ। তারপর 1.2K ভিউজ। তারপর 392 ভিউজ। তারপর এটা দেখতে পাচ্ছেন 4.3K ভিউজ। তারপর দেখছেন পেরিপ.com নিয়ে 700 ভিউ। এরপর সব পেরিপের ওয়েবসাইট নিয়ে কথা বলছি, 798 ভিউজ, 617 ভিউজ, 433 ভিউজ, 684 ভিউজ, 724 ভিউজ, 599 ভিউজ, 844 ভিউজ। তারপর দেখতে পাচ্ছেন 246 ভিউজ, 138 ভিউজ, 759 ভিউজ। দেখতে পাচ্ছেন যে এইটা আবার একটু র্যাঙ্ক করে 1.1K ভিউজ। তারপর 746 ভিউজ, 1.3K ভিউজ। তার 506 ভিউজ। দেখতে পাচ্ছেন যে 696 ভিউজ। তারপর এরকম ভিউজ দেখতে পাচ্ছেন মোটামুটি সব ভিডিওতে প্রায় ভিউজ অ্যাভারেজ দিয়ে 300, 400, 500 এরকম অ্যাভারেজ দিয়ে ভিডিওর ভিউ রয়েছে। এটা গেল আমার লং ভিডিওর এখন আমি শর্ট ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমার কতটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। তো আমি যদি স্ক্রল করে একদম এদিক দিয়ে আসি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় মোটামুটি ভিউজ রয়েছে আমার ভিডিওতে প্রায় 100 করে, 100, 200, 300 করে। তো আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 194 ভিউজ, 209 ভিউজ। আমি একটু বেশি ভিউজের ভিডিওটা দেখাবো যে আমার ভাইরাল যে ভিডিও হয়েছে শর্ট ভিডিও, সেখান থেকে আমি কতটা ভিউজ পেয়েছি আমি একটু আপনাদেরকে দেখাবো।
আমি প্রতিদিন 3টে করে ভিডিও আপলোড করতাম, শর্ট ভিডিও এবং ডুয়েট করে। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু কপিরাইট ফ্রি যুক্ত ভিডিও হতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটা বিরাট কোহলিকে নিয়ে কথা বলছিলাম, এখান থেকে 1.2K ভিউজ পাই আমি শর্ট ভিডিওতে। তারপর যদি নিচে স্ক্রল করে আসি, নিচে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি নিচে স্ক্রল করে আসার পর আপনারা জাস্ট দেখবেন যে আমি পেরি ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, তো সেখান থেকে আমি 1K ভিউজ পাই শর্ট ভিডিওতে। শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হয় না, সহজে শর্ট ফিটে যায় না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি 2.2K মাছ ধরার নতুন স্টাইল 2.2K ভিউজ পাই। তারপর আমি তো অবাক, এইটা 1.4K ভিউজ পাই। দেন আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি, দেখতে পাচ্ছেন যে এখানে এই ভিডিওতে আমি ভিউজ পাই 1.4K ভিউজ। দেন আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি, অপু বিশ্বাসের ছেলে নিয়ে আমি কথা বলছিলাম, এখানে 12K ভিউজ পাই, অর্থাৎ 12,000 ভিউজ চলে আসে আমার একটা ভিডিওতে। দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্রামবোর্ড নিয়ে একটা খেলা মেয়ে কাজ করে, মেয়েটা এখান থেকে 2.2K ভিউজ পাই। দেন এখান থেকে 1K ভিউজ পাই। দেখতে পাচ্ছেন যে এখান থেকে তখন আবার এখান থেকে আমি 6.1K ভিউজ পাই, আবার এখান থেকে 1K ভিউজ পাই। নিচে স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজলি 500-600 ভিউজ রয়েছে। তো প্রতিটা ভিডিও ভাইরাল হবে এমন কোনো কথা নেই, ভিডিও ভাইরাল হবে 1-2টা মাসে। দেখতে পাচ্ছেন 1.8K ভিউজ পাই আমি এই ভিডিওটায়। দেখতে পাই মনিটাইজেশন এবার 1.6K ভিউজ রয়েছে। এবং এইখানে একটা মুরব্বি যে ভাইরাল একটা এই রয়েছে, তো এখান থেকে আমি 10K ভিউজ পাই, অর্থাৎ আপনার এখান থেকে 10,000 ভিউজ পাই। দেন আমি একটু উপরে জায়গায় চলে আসি, দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী পুলটুত ভাই সার্জিস আলমকে নিয়ে কথা বলছিলাম, এখান থেকে 11,000 ভিউজ পাই। এখান থেকে 1.1K ভিউজ পাই। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমি এখান থেকে প্রায় 71K ভিউজ পাই এবং এখানে লাইক সংখ্যা আসে প্রায় 1800। এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, এখান থেকে অনেক সাবস্ক্রাইবার ছিল আমার। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিও থেকে 3.6K ভিউজ পাই। যেহেতু এই ভিডিওটা দেখানোর মূল কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলটা নভেম্বর মাসের 14 তারিখে ডিসেবল হয়ে যাবে, তখন আর এই ভিডিওগুলো আমি দেখতে পাবো না, এটা হলো স্মৃতি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে শেয়ার করা যায় আমি কীভাবে আমার ভিডিও আমারগুলো ভাইরাল হয়েছিল এবং আমি টাকা ইনকাম করেছিলাম, আপনাদের সব প্রসেসটা দেখাচ্ছি। তো এরপর আমি রেভিনিউ দেখাবো আমার কত টাকা ইনকাম হয়েছে এই সবগুলো থেকে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা, আমি শেখ হাসিনার একটা ভিডিও করছিলাম, তো এখান থেকে 2.1K ভিউজ পাই। তো আমি নিচে স্ক্রল করে আসি, আমার সবচেয়ে জনপ্রিয় একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনার ভিউজটা দেখাবো। সেই ভিডিওটা অলমোস্ট চলে আসছে। আমরা এখান থেকে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলছিলাম, এখানে প্রায় 28K ভিউজ চলে আসে এখান থেকে। দেন আপনাদের যেটা লাস্ট অফ ইয়াটা রয়েছে আপনি দেখাবো, সবচেয়ে ভাইরাল হয়েছে দিঘি আর পরিমিনিকে নিয়ে কথা বলছিলাম, 1.6M, অর্থাৎ প্রায় বন্ধুরা 16 লক্ষ ভিউজ চলে আসে আমার এই ভিডিওটায়, কোয়ালিটি এইচডি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার 1.6K ভিউজ চলে আসে। এটা একটা কী মনে করছেন আপনারা, অনেকটা ব্যাপার। এখানে লাইকস আসে প্রায় 22,000 প্লাস, 22,500 প্লাস। তো এখান থেকে 1 এবং র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে 10-এর ভিতরে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, প্রায় 16 লক্ষ লোক এটা দেখছে। তো যাই হোক, এরপরে আবার নিচে অনেক ভিডিও আছে এরকম 1K 2K 4K, তারপরে 3K, এরকম ভিউজ অনেক রয়েছে নিজস্ব ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, প্রায় অলমোস্ট এখানে 15K ভিউজ চলে আসছিলো, সোশ্যাল আর্ন নিয়ে কথা বলছিলাম। দেন এখান থেকে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে 1.8K 2K দেখতে পাচ্ছেন যে এই। তো এরপরে দেখতে পাচ্ছেন যে 7.7K 2K, এরকম ভাই অনেক ভিডিও রয়েছে যেটা আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো বলে সময় নষ্ট করব না, আমি জাস্ট আপনাদেরকে ইয়াতে চলে যাব, অপশনে চলে যাব। এখান থেকে আপনাদেরকে আমি দেখাবো যে বর্তমানে আমার আজকে 12ই নভেম্বর আমার ব্যালেন্সটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন $72.73 রয়েছে আমার এখানে ইন প্রোগ্রেসেস। কিন্তু ফাইনালি আমি এই টাকাটা এখান থেকে উত্তোলন করতে পারবো না, এটা দুঃখের বিষয় যে এইটা থ্রেশহোল্ড কমপ্লিট করেনি এবং টাচ করেনি। সো এই জন্য আমি টাকাটা ব্যাংকে নিতে পারবো না, টাকাটা এখানে থেকে যাবে, এটা দুঃখের বিষয়। আপনাদেরকে জাস্ট দেখালাম যে কপিরাইট ক্লেম খেলে, 3 কপিরাইট স্ট্রাইক খেলে যে কি হয়, ইউটিউব চ্যানেলটা একদম ডিলিট করা হয়, টার্মিনেট করা হয়। তো এই চ্যানেলে আপনারা কখনো ভিডিও পাবেন না এবং ব্যাক করে নিয়ে আসতে পারতে পারেন, কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে, এই চ্যানেল কখনো আর ফিরে পাওয়া সম্ভব না।
তো আমি যখন একটু অ্যানালাইটিকে যাবো, অ্যানালাইটিকে যাওয়ার পর আপনাদের দেখাবো যে আমি আমার এই দেখতে পাচ্ছেন যে 1.1 M ভিউ রয়েছে আমার এই লাস্ট 28 দিন। তো এখান থেকে আসলে আপনাদের ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন যে এত রয়েছে 5.9K আমি ওয়াচ টাইম রয়েছে, এবং সাবস্ক্রাইব সংখ্যা এত রয়েছে, এবং এস্টিমেট রিভিনিউ একটু নিচের দিকে, কারণ 7 দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারতেছি না। কন্টেন্টের এই অবস্থা। আমার ভিউজ শর্ট ভিডিও থেকে আসছে প্রায় 9 এত কে ভিউ শর্ট ভিডিও থেকে আসছে, এবং শো ইন ফিট 1.1 এই হচ্ছে যে শো ইন ফিট। দেখতে পাচ্ছেন যেখান থেকে আমার লাইকস এসেছে 14 এতগুলো লাইকস আসছে, লাইকের সংখ্যা ভালো। যদি অডিয়েন্স ধরে আপনাদের রিটার্নিং ভিউয়ার্স হয়েছে প্রায় 28,500, এখান থেকে যদি ইউনিক ভিউ ধরি 9,44,000 রয়েছে ইউনিক ভিউ। তো এখান থেকে আমি রেভিনিউ যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনে আমার কত রেভিনিউ রয়েছে। আমি দেখতে পাচ্ছেন যে এই যে 1.1 মিলিয়ন যে ভিডিওটা আমি দিগের পরিমাণ, এখান থেকে আমি ইনকাম করছি $7.83, এবং গেম খেলে সম্পূর্ণ ইনকাম করছে এই ভিডিও থেকে $3.47 ইনকাম করছি আমি। এখান থেকে পেরি ওয়েবসাইট নিয়ে কথা বলা হয়, এখান থেকে আমি পেয়েছি 2.73। তো এখান থেকে আরপিএম পেয়েছি এতটা, এবং এই সোশ্যাল আর্ন নিয়ে কথা বলা এই মাসে আমি এটা এখান থেকে পেয়েছি 1.1445। তো এখান থেকে আমার সর্বোচ্চ পাওয়া টপ কন্টেন্টের ভিতরে আপনার যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে লাস্ট 90 ডেজে যদি আমি দেখাই আপনাদেরকে, তো আমার টপে রয়েছে যে ভিডিওটা, সেটা হচ্ছে যে এই যে এই ভিডিওটা আমি এখান থেকে $13.84 ইনকাম করি, এবং দিঘির এই ভিডিওটা থেকে আমি ইনকাম করি প্রায় সর্বমোট আসে 13.36 সেন্ট। বুঝতেই পারছেন যে 16 লক্ষ একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে জাস্ট এখান থেকে আমার ইনকাম আসছে $13.36, এবং পেরি ওয়েবসাইট থেকে আসছে টোটালি এখান থেকে $7.79। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে যে ইনকামগুলো আসছে সবগুলো শো করতেছে আমার ভিডিওতে। মোটামুটি সবগুলো থেকে ভিডিও থেকে ইনকাম আসছে কম বেশি $2, $3, $5 করে, কিন্তু সব মিলিয়ে আমার এখান থেকে এস্টিমেট রেভিনিউ রয়েছে 72.87, অর্থাৎ এত ডলার। ওকে, তো যাই হোক, তো এগুলো বইলে লাভ নাই, যেহেতু চ্যানেলটা টার্মিনেট করে দিয়েছে। আমি লাইভ টাইম যদি দেখাই আপনাদেরকে, লাইভ টাইম রেভিনিউ এখানে কত দাঁড়ায়, লাইভ টাইম রেভিনিউতে দাঁড়াচ্ছে যে আপনার $72.87। আর মাত্র প্রায় আমি অলমোস্ট কত 13 ধরেন, ওইখান থেকে আমি $28.13 দূরে রয়েছিলাম, যে এখান থেকে যদি এই টাকাটা উত্তোলন করতে পারতাম তাহলে তো ভালোই হতো। তো যাই হোক বন্ধুরা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন করে লাভ নেই। আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি এখানে আসলাম। তো এটাই হচ্ছে আমার চ্যানেলটার নেমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কৃষ্ণসেন বিডি। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখবো যে এই ভিডিওটা করার কথা কারণ হচ্ছে যে কৃষ্ণসেন বিডি টেক, জাস্ট আমি টেক সামনে একটু অ্যাড করেছি। তো আমার নিউ চ্যানেলটা খুঁজে পাবেন, ওইটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটি অন করে দেবেন। আমার দ্বিতীয় চ্যানেলটা আপনাদেরকে আমি একটু দেখাই, দ্বিতীয় চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাবো, কৃষ্ণসেন বিডি টেক, এটা হচ্ছে আমার চ্যানেল। তো যাই হোক, আপনাদেরকে আমি এটার নাম বলে দিলাম, আপনারা জাস্ট সার্চ করে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।